জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় রাগকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার কয়েকটি খুব সহজ এবং মোক্ষম উপায়, যা কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেছেন। যখন একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, রাগটা কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে মেজাজ বড় খারাপ হয়ে যায়, তখন শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে রাগ কন্ট্রোল করার কয়েকটি উপায় বলে দিয়েছিলেন। সেই উপায়গুলি আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দেখুন, এই উপায়গুলি কয়েকদিন প্র্যাকটিস করে আমরা যদি অভ্যাসে পরিণত করে নিতে পারি, তবে দেখবেন সব রাগ, সব ক্রোধ গলে জল হয়ে যাবে। রাগ বা ক্রোধ আপনার কাছে আসতেই পারবে না। ভিডিওটা খুব ছোট হবে, শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন নিশ্চয়ই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা নিজেদের উপর রাগ খুব কম করে থাকি, আমাদের সব রাগ অন্যের উপর। তবে একটা কথা কি জানেন, আমরা অন্যের কারণে রেগে নিজেকে কষ্ট দিই, কারণ রাগ মানুষকে শান্ত থাকতে দেয় না। আমাদের মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হয় এই রাগের দ্বারা। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষের জীবনে রাগটা থাকাটা প্রয়োজন। রাগকে কিন্তু শান্ত করতে পারে হাসি। এই রাগ এবং হাসি দুটো থাকাটাই মানুষের জীবনে একান্ত প্রয়োজন। এদের ঠিক ব্যবহারে ভালো হয়, আবার ভুল ব্যবহারে সর্বনাশ হয়। আচ্ছা বলুন তো, রাগটা কখন ভালো হতে পারে? যেমন ধরুন, বাবা বা মা তার সন্তান এমন কিছু কাজ করছে বা এমন কিছু ব্যবহার করছে যা তার ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে, তখন বাবা মা হিসেবে তার সন্তানের মঙ্গলের জন্যই তার উপরে রাগ দেখানোটাই উচিত। তেমনি শিক্ষক তার ছাত্রের মঙ্গলের জন্য এমনি কিছু কিছু ক্ষেত্রে রাগ থাকাটা কিন্তু ভালো। কিন্তু রাগটা ততক্ষণ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমার রাগের দ্বারা কারুর ভালো বা মঙ্গল হচ্ছে এবং আমার রাগটা আমার কন্ট্রোলে আছে, এক্সট্রিম না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাগটা কিন্তু ভালো। কারণ এই অধিক রাগ বা ক্রোধ এসে অনেক সুন্দর করে সাজানো সংসার বলুন, ঘর বলুন, যে কোনো সম্পর্ককে বলুন, এক লহমায় নষ্ট করে দিতে পারে। এই অধিক রাগ এসে অনেক কিছুকে, অনেক সুন্দর কিছুকে খুব অল্প সময়ের ভিতরে নষ্ট করে দিতে পারে। তাই তো শত অনুজ্ঞার প্রথমেই আমাদের উচ্চারিত মন্ত্র, আমি অক্রোধী। তাই তো শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, ক্রোধীর সাথে ক্রোধ করত বাড়বে তোমার ক্রোধ, রকম দেখে চলা ফেরাই চলবে নিয়ে বোধ। ক্রোধীর সাথে ক্রোধ করত বাড়বে ক্রোধের রোগ, কুভাষার উত্তরে কুভাষী হলে জাগবে কুয়ের ঝোঁক। কারো প্রতি হলে গরম মিষ্টি করিস তাহার তাপ, হয় যেন সে তৃপ্তি ভরা শোয়ে বয়ে তাহার চাপ। তাই ক্রোধীর সঙ্গে ক্রোধ করলে আমার ক্রোধই বাড়বে। কেউ আমার সঙ্গে খারাপ কথা বলছে, আমিও যদি তার সঙ্গে খারাপ কথাই বলি, তবে আমার কুয়ের প্রতি ঝোঁকটাই বাড়বে। আর এই রাগ বা ক্রোধকে শান্ত করা যায় মিষ্টি কথা দিয়ে, মিষ্টি হাসি দিয়ে। তাই তো শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, মিষ্টি কথার বৃষ্টি দিয়ে সৃষ্টিকে তুই শান্ত কর, কুশল চর্জি ব্যবহারে দুনিয়াটাকে আগলে ধর। একবার এক ভক্ত এসেছেন শ্রী ঠাকুরের কাছে। শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, রাগটা কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে মেজাজ বড় খারাপ হয়ে যায়। শ্রী ঠাকুর বলছেন, যখন মেজাজ খারাপ হয় তখনই সেইটা ধরে ঠিক করা লাগে, উল্টো ব্যবহার করা লাগে। সেখানে হয়তো একটা রূঢ় কথা মুখ দিয়ে বের হতে চাইছে, সেখানে জোর করে মিষ্টি কথা বলা লাগে। রাগে যদি আমি বেহাতি না হয়ে যাই, সেটা যদি আমার আয়ত্তে থাকে, তবে রাগটা আর রাগ থাকে না, সেটা তেজ হয়ে ফুটে ওঠে। তখন মানুষ আকৃষ্ট হয়, চেষ্টা করে অক্রোধী ব্যবহারকে আয়ত্ত করে ফেলতে হয়। তাই দেখুন, রাগকে কন্ট্রোল করার প্রথম উপায় হলো রাগের যে কারণে আমার ভিতরে রাগ উৎপত্তি হচ্ছে, সেই কারণটাকে ইগনোর করা। আর দ্বিতীয় উপায় হলো, ধরুন কারোর খারাপ ব্যবহারে আমার খারাপ লাগলো, আমার রাগ হলো, আমার মুখ থেকে কিছু খারাপ কথা তার জন্য বেরোতে চাইছে, কিন্তু তাকে আমাকে কন্ট্রোল করতে হবে। এই ব্যবহারটাকে যদি আমরা চরিত্রগত করে নিতে পারি, তাহলেই কিন্তু হলো। রাগ আমাদের কিছুই করতে পারবে না। তবে এই কন্ট্রোল করাটা এতটা সহজ নয়। আমি মনে করি এইভাবে যে খারাপ কথাটাকে ভালোতে পরিণত করা, খারাপ কথাটাকে ভালোতে কনভার্ট করতে হলে
একমাত্র তার জন্য উপায় নাম। আমরা এটা করতে পারি শুধুমাত্র নামের মাধ্যমে। তাই দেখুন, যখন প্রচুর রাগ আসছে তখন যদি প্রচুর নাম করা যায় তবে কিন্তু রাগকে কন্ট্রোলে করা যেতে পারে। একবার চেষ্টা করে দেখবেন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন। ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। আপনারা অনেকেই কমেন্ট করেন, তবে আমি সকল কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তাই ক্ষমা করবেন আমাকে। তবে কোনো কিছু বিষয়ে জানার থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা এবং শ্রী শ্রী আচার্যদেবের বলা কথা নিশ্চয়ই আমি আপনাদের সামনে কোনো ভিডিওর আকারে নিয়ে আসব। চলুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন, প্রতিনিয়ত নাম করুন, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলুন। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।